অবশেষে মেঘা রাশিদের বাড়িতেই থেকে গেল। মেঘার চাচা ইতিমধ্যে মেঘাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মেঘার চাচা একেবারে রাশার মামার কাছে ঘায়েল হয়ে মাথা নিচু করে বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে। বাট পরম্পরা নাটকটির আগামীকালকের ৮০তম এপিসোডে ঘটতে যাচ্ছে ইন্টারেস্টিং ও ধামাকা কিছু ঘটনা। আর সেই সকল ধামাকার ধারণা আপনারা যদি পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমার এই ড্রামা বিডি ইউটিউব চ্যানেলে কোনো দর্শক এই মুহূর্তে নতুন থাকলে প্লিজ নিজ থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরাইট ভিউয়ার্স, এখন আসে আপনাদের মেইন টপিকে। পরম্পরা নাটকটির আগামীকালকের ৮০তম এপিসোডে কী ঘটনা ঘটতে যাচ্ছে। ভিউয়ার্স, প্রথমত নাহিয়ান এবং রাশা দুজনে একে অপরের সাথে আলাদাভাবে আলাদা জায়গায় দেখা করবে, সেখানে দুজনের মতো কথা বলবে। কিন্তু এখানে মেঘা রাশাকে টেনে আনে, কারণ মেঘাকে বলতে দেখা যায় রাশা হচ্ছে মেঘার বেস্ট ফ্রেন্ড, তাই মেঘা রাশাকে নিয়েই কথা বলছে। মূলত বন্ধুরা, মেঘার এই মুহূর্তে একটা মাত্র ধারণা, মেঘা যদি এই মুহূর্তে এই বাড়িতে না আসতো তাহলে রাশা এবং নাহিয়ানের বিয়ে ইতিমধ্যে অনেক আগেই হয়ে যেত। কিন্তু এখানে মেঘার এই দোষ, তাই মেঘা নিজের ভুলটা বুঝতে পারছে। কিন্তু নাহিয়ান নাকি মেঘাকে বিয়ে করে খুশি হতো না, সুখী হতো না। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, কারো বুঝ আর কারো হচ্ছে তরমুজ। বিয়াস, তরমুজের কথা বলতেই মনে পড়ে গেল ওই কী রে। যাই হোক বন্ধুরা, এরপরে দেখা যাবে যে মেঘার মেঝুমামি অবশ্যই মেঘার মেঝুমামাকে চাপ দিয়ে কথা বলছে, কারণ মেঘার মেজমামি ইতিমধ্যে অনেক কিছুই সন্দেহ করে ফেলেছে, আর সেটাই জিজ্ঞাসা করছে রাশার মেজমামাকে। এরপরে বন্ধুরা, রাশার বড় মামা এবং রাশার নানু দুজনে মিলে কথা বলবে। সেখানে রাশার নানু একেবারে জানতে পারবে যে কী কারণে নাহিয়ানের বাবা নাহিয়ানের সাথে রাশার বিয়ে দেওয়ার জন্য এত পায়তারা করেছিল, আর সেটার জন্য নাহিয়ানের নানুকে বলতে দেখা যায় যে এর পিছনে আরও কোনো বড় ধরনের কথা থাকতে পারে। আর ভিউয়ার্স, এরপরে দেখা যাবে যে রাশার মেজমামি এবং বড় মামি দুজনে একে অপরের সাথে কথা বলার সময় হঠাৎ করে নাহিয়ানের মাকে বলতে দেখা যায় যে সে আসলে নাহিয়ান এবং রাশার এই বিয়েতে একেবারে মত ছিল না, মানে তিনি আগে থেকে রাজি ছিল না। ভিউয়ার্স, নাহিয়ান এবং মেঘার মধ্যে যে কথোপকথন হয়, তাহলে কি সেখান থেকে বোঝা যাচ্ছে যে নাহিয়ান এবং রাশার এই বিয়ে কিছুতেই হচ্ছে না। আমার ধারণা অবশেষে বাড়ির সকলে মিলেই মেঘার সাথে নাহিয়ানের বিয়ে দেওয়ার আবার নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। আপনাদের কাছে কী মনে হয়? আপনারা এই মতামতটা আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই।